ফ্রেড সেগমেন্টে, যেখানে আমরা আপনাদের প্রশ্ন করব এবং চেষ্টা করব উত্তর দেবার। মাহফুজ আলম তো আছেই, আমার আর কি চিন্তা। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন করার জন্য টেনশন নেই নাকি উত্তর দেওয়ার জন্য? দুটোই। না, আমি প্রশ্ন করি তাহলে। আচ্ছা, তো সরাসরি প্রশ্নে চলে যায়। প্রথম প্রশ্ন এইচ তাওহিদ, তিনি বলছেন বিশ্বকাপের স্কোয়াড কি আর চেঞ্জ করা যাবে? যেটা মূল শোতে বলছিলাম যে দর্শকরা আসলে এখনো চায়, মনে করেন আপনি এ থেকে জেড পর্যন্ত নিয়েছেন, তারপরও দর্শকরা চাইবে যে জেড এর পরে যদি আরো কিছু থাকে পরিবর্তন করতে। এবং কয়েকটা নামের ব্যাপারে একটা মানে অন্যরকম ফ্যাসিনেশন আছে, যেমন সাব্বির রহমানকে সবাই এখনো দলে চায়। তারপরে হচ্ছে মানে কয়েকটা নাম, হ্যাঁ রাইট, নাসির, তারপরে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাঁ মানে কিছু নাম থাকুক দলে। সাকিব আল হাসানকে তো চাই, হ্যাঁ সাকিব আল হাসানকে অবশ্যই যাবে। সো বিশ্বকাপের স্কোয়াডে চেঞ্জ করা যাবে কিনা? চেঞ্জ করা যাবে 31 তারিখ পর্যন্ত। আপনি কোনো ধরনের ওজোর ছাড়াই আপনি চেঞ্জ করার ডেডলাইন হচ্ছে 31 তারিখ। সময় রয়েছে, জানুয়ারি মাসটা। 31 এর পরে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আবার আইসিসি রুলস অনুযায়ী যদি কেউ ইনজুরিতে পড়ে বা সেই ধরনের কোনো কজ থাকে তাহলে তখন আপনি চেঞ্জে যেতে পারবেন, মানে মেইনলি ইনজুরি কজ, এছাড়া আর আপনি চেঞ্জ করতে পারবেন না। বাট এমনিতে তো অলরেডি তো চেঞ্জ করার জন্য এক জায়গা থেকে আবার মানে ওই যে আবদার চলে এসেছে, একটা প্রেশার আছে। তো দেখা যাক বাংলাদেশ সেই দলে হাঁটে কিনা। নাহিদ মোল্লা, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে কোনো আপডেট আছে কিনা বল? আপনি মূল শোটা আরেকবার একটু কষ্ট করে দেখে নেবেন, পেছন দিকে হবে মানে টানবেন, সোয়াইপ করবেন, তারপর দেখে নেবেন মূল শো। মানে বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশের অনেক বড় আপডেট আছে, দারুণ উদ্ভট আপডেট আছে। হ্যাঁ, আইসিসি খুব মানে দারুণ প্রস্তাব পাঠিয়েছে, এটা শুনলেই আপনার কাছে মন ভালো হয়ে যাবে। আর যদি না শুনে থাকেন আপনি এক্ষুনি না এই মানে শোটা শেষ করেন, তারপরে আবার আপনি প্রথম দিকে যাবেন। ভেরি ইন্টারেস্টিং পার্ট, ইউ উইল লাইক ইট। পরের প্রশ্ন মোহাম্মদ সালাউদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন ইন্ডিয়াতে আমাদের খেলোয়াড় নিরাপদ না, তার জন্য বিসিবি প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কায় খেলা দেওয়ার জন্য, কিন্তু এখানে আইসিসি কি করলো? এটা এভাবে ডিসিশন আসবে এটা আগে থেকেই জানা, এখন পরিষ্কার আইসিসি হলো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। মানে ওনার যেই এলিগেশনটা এটা স্পষ্ট, মানে সেটা হচ্ছে যে আইসিসিতে ভারতীয় হস্তক্ষেপটাকে তিনি আসলে পুরোপুরি বলতে চান যে আইসিসি কে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা বিসিসিআই তারা হচ্ছে একটু বেশি ম্যানিপুলেট করে। হ্যাঁ, পুরাইয়া করা হয়, এটা ওপেন সিক্রেট, কারণ জেসা তো সেটা চেয়ার, রাইট? আইসিসি তুমি কার, ভারতের না ক্রিকেটের? ভারত ফ্যাসিলিটিস পায় সেটা একদম কোনো সন্দেহ নাই, মানে কমিটির বোর্ড, ব্যাপারটা হচ্ছে এরকম আর কমিটির বোর্ড। এবার বিপিএল এও কিন্তু আমাদের কমিটি টিম আছে, হ্যাঁ, চট্টগ্রাম রয়্যালস। পরের নামটা শাকিল, বিশ্বকাপ স্কোয়াডে শান্ত আর সৌম্য সরকারকে রাখা দরকার, আমাদের ওপেনার কেউ রানে নাই। ইমন কিন্তু এই মুহূর্তে টেবিলের শীর্ষে, হ্যাঁ টপ রান গেটারে টেবিলের শীর্ষে রয়েছে ইমন। ওইটাই আমরা বলছিলাম যে ইমন একটু দেখাচ্ছে, আর তাওহিদ হৃদয় একদিন আগে যে ইনিংসটা খেলেছেন সেটা দিয়ে আসলে একটা আভাস দিয়েছেন কামব্যাকের। বাকি মানে তার আগ পর্যন্ত সবাই বলছিল যে ইমন ছাড়া কেউ তেমন একটা রান করতে পারছে না। স্বাভাবিকভাবেই দর্শকরা চাইবে যে বিশ্বকাপের স্কোয়াডে যে নামগুলো আছে তারা বিপিএল এ পারফর্ম করুক। 7টা-8টা ম্যাচ খেলে 207, এটা আসলে বাংলাদেশের অন্তত যেখানে খেলছেন সেটা সাপেক্ষে কমই। হ্যাঁ, এবার নরমালি দেখেন সিলেট চট্টগ্রামে যে ধরনের ম্যাচ, আমরা কিন্তু এবার অনেক লো স্কোরিং ম্যাচ দেখলাম সিলেটে। তারপর ক্যাপ্টেন খান টুর্নামেন্টের শেষের দিকে এসে বারবার রংপুর রাইডার্স কেন খেই হারিয়ে ফেলে? এ বছরেও তার ব্যতিক্রম হলো না। রংপুর রাইডার্স কি ফাইনাল খেলতে পারবে? এটা যেহেতু আমরা জ্যোতিষ না, মানে আমরা যেহেতু ভবিষ্যৎবাণী করি না, তো সেটা আমরা বলতে পারছি না। ফাইনাল খেলতে পারবে কি পারবে না আপনাকে দেখালে সেটা আমরা বলতে পারছি না। তবে যে টিম গড়েছে তাতে ফাইনাল অবশ্যই খেলা উচিত। তারপরও যেহেতু আমরা বলছিলাম যে হেভিওয়েট একটা টিম হয়েছে, ভালো ভালো প্লেয়ারদেরকে তারা দলে এনেছে, প্রত্যেকে এক্সপিরিয়েন্সড, তারপরও কিন্তু 50 সম্মুখে পা কেটেছে। মানে ইন টার্মস অফ এই বিপিএল এ অন্য দলগুলো যেভাবে আসলে পারফর্ম করছিল, নোয়াখালীর কাছে হেরে যাওয়া বা সিলেটের কাছে হারা, সেই জায়গা থেকে রংপুর রাইডার্স অবশ্যই তারা কপাল চাপড়াবে। যদিও এখন অনেকটা সময় বাকি আছে, এবং ঢাকা পর্ব যেহেতু শুরু হচ্ছে, ঢাকায় এসে আবার রংপুরের ভাগ্য টপ 4 এ আছে তারা। হ্যাঁ, টপ 4 এখন 6 দলের মধ্যে টপ 4। আচ্ছা, পরের প্রশ্ন নাইম হোসেন বলছেন ফ্রি হিট এত কম সময় নিয়ে কেন করা হয়? কারণ পিসিআর এ আমাদের অন্যান্য সহকর্মীরা বসে ডিস্টার্ব করে অনেক দ্রুত শোটাকে শেষ করার জন্য। আমাদের স্পেশালি ফুটবল যারা করে তারা হচ্ছে পিসিআর এ বসে থাকে, ফুটবল শোয়ের যে ক্রু আছে, হ্যাঁ মানে তারা ক্রিকেটটা একটু বেশি সময় কথা হোক, এখানে একটু বেশি সময় ধরে ক্রিকেটের মানুষজন ঘোরাফেরা করুক, এটা তারা কোনোভাবে আসলে দেখুক। আপনারা তো স্ক্রিনে একরকম দেখেন, ভিতরে কি হয় পেছনে কি হয় এগুলো তো জানেন না। টুকটাক মাঝে মধ্যে বলবো আমরা, এখনো কিন্তু এই যে টক ব্যাক, এই যে দেখেন, মানে আপনি কিভাবে দেখবেন, আপনি তো শুনতেও পারছেন না, আমরা বুঝতে পারছি। টকব্যাকে প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্স আসছে আমাদের পিসিআর থেকে, সেই কারণে মানে খুব দ্রুত যাতে আমরা ছাড়তে পারি বা ছাড়ার জন্য ডিস্টারবেন্স আসছে।
কিন্তু দর্শকরা যে প্রমাণ দেয় যে তারা চায় দেখতে। এর আগেও অনেকবার আমরা এই কমেন্ট পেয়েছি যে ফুটবল শোতে অ্যাডেড টাইম এতক্ষণ হয়, ফিট কেন কম টাইম হয়। ফুটবল শোতে অ্যাডেড টাইম এগুলো নিয়ে কিন্তু দর্শকদের খুব বেশি অত বেশি মানে রিকোয়েস্ট আমরা দেখি না। ক্রিকেট শো নিয়ে যত রিকোয়েস্ট আসে। তারপরে আসি আমরা যে সাগর, হ্যাঁ বিশ্বকাপ স্কোয়াডে সাব্বিরকে নেওয়া হোক, মানে হ্যাঁ ফ্রি হিট সেগমেন্টে এই প্রশ্ন থাকবে না, হতেই পারে না। সাব্বিরের একটা আলাদা কিন্তু ক্রেজ আছে বাংলাদেশে, ভালো, তার অনেক ভক্ত, craze আছে। স্পেশালি তার লুক, তার একটা ড্যাশিং অ্যাপিয়ারেন্স, এক্স ফ্যাক্টরশিপ তার মধ্যে ছিল whenever he first came into cricket. সো ওই জায়গাটাতে সাব্বির রুম্মনের একটা ক্রেজ কিন্তু বাংলাদেশে আছে, এখনো সেটা আছে, দর্শকরা তাকে হ্যাঁ, দেখতে এখনো চায়, তার দেখা যায় ড্যাশিং যখন মানে শটস। ব্যাট হাতে ভাবে বিলাই চোখের মানে লুকটা দেয় না। চোখ সাব্বির, এই পর্যন্ত কেউ আপনাকে মানে স্পেশালি কোনো নারী আপনাকে বিলাই চোখ বলে কমপ্লিমেন্ট দিয়েছে কিনা জানি না, মোর কমপ্লিমেন্টটা আপনি রিসিভ করেন বিলাই চোখের, ঠিক আছে। লাস্ট কমেন্ট, ক্যাট আইস। আচ্ছা শেষ প্রশ্ন নেব আজকের, বাংলাদেশের টার্গেট কি এই বিশ্বকাপ নাকি পরবর্তী বিশ্বকাপ? শোনেন এটা তো মানে দারুণ ফুটবল, একটা, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। না এটা তো পুরনো একটা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের জনৈক ব্যক্তি হলে এই বিষয়টা তার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। ক্রিকেটে আমরা কখনো এরকম শুনিনি যে এই বিশ্বকাপ না পরের বিশ্বকাপ, পরের বিশ্বকাপ না তারপরের আমরা বিশ্বকাপ। সব বিশ্বকাপই খেলি। এক্স্যাক্টলি, প্রত্যেকটা বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আসলে মানে অবস্থান সাপেক্ষে সেটা অবশ্যই ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট সামনে আরো বেশি পরিবর্তন আসবে, যে পরিবর্তনগুলো বাংলাদেশকে আরো শক্ত অবস্থানে নেবে সেটাই আমরা প্রত্যাশা করছি। তারপরও মানে যতটুকু আমরা বাংলাদেশ ক্রিকেটের ভেতরে এবং ফিল্ডে বা ফিল্ডের বাইরে অথবা ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারে সবকিছু মিলে যত ধরনের প্রবলেমের কথা আমরা জানি, সেই সব প্রবলেমের ভিতরেও বাংলাদেশ যেভাবে ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে, যদি সেই প্রবলেমগুলোকে একটু একটু অ্যাড্রেস করা যায়, বাংলাদেশ ক্রিকেট একটা দারুণ অবস্থানে যাবে, শক্তিশালী অবস্থানে যাবে। বাংলাদেশ ক্রিকেট জানান দিতে পারবে যে আসলে বাংলাদেশে অন্তত ক্রিকেটের পটেনশিয়াল আছে। এই যে দেখেন, ধরেন আমি এখানে একটা কথা বলি, নারী বিশ্বকাপ যখন কভার করতে গেলাম তখন মানে অনেকের কাছ থেকে, মানে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরে অনেকের কাছ থেকে এরকম শুনেছি যে তারাও তো খোঁজ খবর রাখেন, তারাও জানতেন যে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে গেছে তারা সেই মানে বাছাই পর্বের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। এই অবস্থায় তারা গেছে এবং ইংল্যান্ড থেকে শুরু করে সাউথ আফ্রিকা থেকে শুরু করে প্রত্যেকটা টিমকে মানে মানে যেভাবে নাকানি চুবানি দিয়েছিল, শেষমেশ রেজাল্ট বের হয়নি, কিন্তু বাংলাদেশ সেই প্রেশারটা দিতে পেরেছে, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। এবং পুরুষ টিমের ক্ষেত্রেও দেখেন যে শান্ত সেদিনও বলছিল যে কোনো মানে প্রত্যেক বিশ্বকাপের আগেই কোনো না কোনো একটা মানে আদার্স একটা ইস্যু এসে আসলে মানে শুধু শুধু মানে কানে কানাঘোষা করে এবং তাদের হ্যাঁ কিছুটা মনোযোগটা আসলে নষ্ট হয় ক্রিকেটের। তারপরও এই সব কিছু নিয়েই বা সব না থাকা নিয়েই যতটুকু এগিয়ে যাওয়া বাংলাদেশের। আজকের মতো শেষ করি। পিসিআর এ অনেকেরই কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে, আমরা আর বেশি সময় নিচ্ছি না। দর্শক যারা আমাদের সঙ্গে আজকে কানেক্টেড ছিলেন প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ক্রিকেট শো এর সঙ্গে থাকার জন্য। এবং আমরা ঠিক একদিন পরে মানে হচ্ছে বুধবার, নেক্সট বুধবার সন্ধ্যা 6টায় আমরা ফিরবো আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, চোখ রাখবেন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.